আসলে কেমন আছে বাংলাদেশ? মোর ফ্রি মাইন্ডেড ভাবে সবাই চিন্তা করতে পারছি। ডু ইউ থিংক ইলেকশন হচ্ছে? নির্বাচনের কোনো অল্টারনেটিভস কিন্তু নাই, এটা হতেই হবে। 2014 থেকে আমরা কিন্তু বলে আসতেছি যে বাংলাদেশে একটা নির্বাচন দরকার আর নির্বাচিত সরকার দরকার। 13 কোটি ভোটার্স কোথায় ভোট দেবে আমরা কিন্তু এখনো এবার বলতে পারছি না। একটা পোস্ট দেখলাম, দেখে সেটা নিয়ে আমরা উইদাউট জাস্টিফাইং ইট জাস্ট আমরা এটাকে শেয়ার করে এটার পাবলিসিটি বাড়াই দিলাম। যারা যারা বিএনপিতে অনিয়ম করেছে রাইট নাও তাদেরকে আমরা এক্সপলড করেছি, তাদের এগেইনস্টে মামলাও করেছি। উদ্যোক্তা কিন্তু বিএনপি ছিল, চেঞ্জেস গুলো কিন্তু আসছে 2001 এর পর থেকে। বাংলাদেশকে কিন্তু ফ্রিতে আগাতে দিবেন। আমরা ফোকাস করছি কিন্তু এখন রিনিউয়েবল এনার্জির উপর। টেকনোলজির ব্যাপারে ওনাদের বক্তব্য কিন্তু সবসময় একটু ফ্রাইটেনিং আসে। এখন তো আমি পাবলিকলি বলে দিলাম, এখন না করা তো উপায় নেই। ইটস অন রেকর্ড। বাংলাদেশের মানুষের মেমোরি কিন্তু গোল্ডফিশ মেমোরি। যে বারে বারে যদি তরুণদের উপরে দেশটাকে আমরা ছেড়ে দিই, দেশ কিন্তু এগিয়ে যাবে। ফেভারিট পলিটিক্যাল স্ক্যান্ডাল? তুমি পলিটিক্স ইজ স্ক্যান্ডাল। আসলেন, প্রেসিডেন্ট হলেন এবং জয় করলেন। What is the magic? বাংলাদেশের একটা অপরচুনিটিকে আমরা ইচ্ছাকৃতভাবে কিন্তু দমিয়ে রেখেছিলাম। স্পোর্টস থেকে রাজনীতিকে দূরে রাখা। কেন মানুষ ভোট দিবে? প্রথমে কেন ভোট দিবে না? প্রেজেন্ট জেনারেশন ইয়াং ভোটার্স যারা যারা আছে তারাও ইনডিউসড হবে এবং তারাও ভোট দেবে। দ্যাটস হোয়াট আই বিলিভ।